কোস্টাল কর্ণাটক ভ্রমণের পঞ্চম দিনে আমরা গোকর্ণ হন্যাভার ঘুরে এসে উদুপি থেকে হঠাৎ চলে এসেছিলাম কুর্গ জেলার সদর শহর মাদিকেরিতে। খুবই সুন্দর শহর এবং এই কুর্গটি আমাদের দেখা হয়নি। যখন চিকমাগালুর এসেছিলাম বেড়াতে তখন এটা আমাদের দেখা হয়নি। তো ওইদিকে একটু গরমও লাগছিল, তো ঠান্ডার জন্য আমরা এই জায়গাটিকেই বেছে নিয়েছিলাম এবং চলে এসেছিলাম এখানে। আমরা এখানে 2 রাত্রি 3 দিন ছিলাম। তো প্রথম দিন পৌঁছেই আমরা এই ফোর্টটি দেখে নিলাম। ফোর্টের পাশেই চার্চ, একটি মন্দিরও আছে ওখানে। তো বিকেলে এটা দেখে নিয়ে আমরা চলে গিয়েছিলাম রাজা সিটস। রাজা সিট মাদিকেরির সব থেকে সুন্দর জায়গা এই রাজা সিট গার্ডেন। এখানে সকালে ফ্রিতে ঢোকা যায় যারা মর্নিং ওয়াক করেন তাদের জন্য, কিন্তু তারপর থেকে 20 টাকার টিকিট। এই দেখুন তার দৃশ্য, খুব সুন্দর তরঙ্গায়িত পাহাড় দেখা যায়। আর সব থেকে ভালো লাগে এখানে সূর্যাস্ত। রাজা সিটস গার্ডেনটি খুব সুন্দর সাজানো গোছানো। সন্ধেবেলায় মিউজিক্যাল ফাউন্টেনও হয়। এই দেখুন সূর্যাস্ত হওয়ার আগে, এই সূর্যাস্ত এবার শুরু হবে। মাদিকেরি রাজা সিট থেকে সূর্যাস্ত। এবার আমরা চলে গেছিলাম প্যারিস রেস্টুরেন্টে। ডিনার সেরে হোটেলে চলে এসেছিলাম এবং পরের দিনের জন্য আমরা রেখে দিয়েছিলাম ভোরে মন্ডলপট্টিতে সূর্যোদয় দেখব বলে একটি গাড়ি ঠিক করেছিলাম। এটি জিপ ছাড়া যাওয়া যায় না, জিপ সাফারি করে। জিপের ভাড়া নিয়েছিল আমাদের 2200 টাকা, আর মন্ডলপট্টি ফরেস্টে যাওয়ার জন্য 300 টাকা এন্ট্রি ফি। পশ্চিমঘাট পর্বতমালার পুষ্পগিরি রেঞ্জের এই মন্ডলপট্টি পিক অসাধারণ একটি জায়গা। এখানে ট্রেকিং করে যাওয়া যায়। আর আমরা জিপে গেছিলাম, তো জিপ সাফারিতে রাস্তা খুবই খারাপ। রাস্তা দেখে আমাদের সান্দাকফু যাওয়ার রাস্তার কথা মনে পড়লো। ওই ধরনেরই রাস্তা, যদিও রাস্তাটি এখানে কম, কিন্তু খুবই খারাপ রাস্তা। আর পিকে গিয়ে আমাদের অনুভূতি খুবই ভালো ছিল। আর প্রচণ্ড হাওয়া ছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল যে আমরা কোনো কথাই বলতে পারছিলাম না। অপূর্ব সুন্দর জায়গা। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এই ওপরে আমরা যাচ্ছি হেঁটে, একটু হেঁটে উঠতে হয়। ওই নিচে দেখবেন জিপ দাঁড়িয়ে আছে, জিপগুলোকে ওখানেই রাখতে হয়। ওটাই জিপ স্ট্যান্ড। ওখান থেকে আর জিপ আসে না। ওই নিচে জিপ রাখা আছে, ওখান থেকে সিঁড়ির মতো করা আছে, সেখান দিয়ে আপনাকে হেঁটে একটুখানি হেঁটে আসতে হবে। খুব চড়াইও নয়, অনায়াসেই আসা যায়।
গাছের পাতাগুলো নড়ছে, দেখুন হাওয়া, বুঝতে পারবেন যে কী জোর হাওয়া দিচ্ছে। ওই নিচে ওই যে জলাশয়টি রয়েছে ওইখানে ফরেস্ট অফিস, আর জিপটা ওখানে, জিপগুলো ওখানেই দাঁড়ায়, ওখান থেকে আমাদের হেঁটে আসতে হয়। এখানে ওয়াচ টাওয়ারটিও এখানেই আছে, এই আমার পিছনেই আছে ওয়াচ টাওয়ার। আমি একটু সামনে থেকে ছবিটা তুলছি। আর দেখুন বিস্তীর্ণ পশ্চিমঘাট পর্বতমালা, অপূর্ব সুন্দর। এই সবে পূর্ব আকাশ লাল হচ্ছে। এই দিক দিয়ে রাস্তা, এই যে রাস্তা রয়েছে এগুলো ট্রেকিং করে যাওয়া যায়। আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে। এইটি ওয়াচ টাওয়ার, এইখানে ওই ওপরে উঠে দেখা যায় পিছনের দিকে দিগন্ত বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা, ওখান থেকে সূর্যাস্ত দেখা যায়। আর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এই দিকে সূর্যোদয় দেখা যায়। এই যে এখান থেকে সূর্যাস্তটি দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। আর পর্বত শ্রেণীগুলোকে দেখুন, পশ্চিমঘাট পর্বত শ্রেণীকে দেখুন, কি সুন্দর লাগছে, অসাধারণ প্রকৃতির দৃশ্য এখানে, অসাধারণ। অপূর্ব। তো মন্ডরপট্টিতে জিপে করেই আসতে হবে, মাদিকেই থেকে আপনাকে জিপে করে আসতে হবে, আগের দিন বলে রাখতে হবে, এবং ওরা ঠিক ভোরবেলায় চলে আসে, একদম ভোরবেলায়। আপনাকে এই সূর্য উঠছে, এই দেখুন সূর্যদেব এবার উঠছে, আর ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা, আর তেমনি হাওয়া। আমরা এবার ওয়াচ টাওয়ারে চলে এসেছি, ওয়াচ টাওয়ার থেকে এই ছবিটি তুলেছি। এই সূর্য উঠে যাচ্ছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম আমরা। বেড়ানোর মজা তো এগুলোই, সব কিছু যদি ঠিকমতো না দেখব তাহলে বেড়াতে এসে কী লাভ। এটা আমাদের দুজনের ছবি, সূর্যের সাথে জয়তীর ছবি। এই সূর্যোদয়। এইটি আমাদের জিপের ড্রাইভার, এবং জিপের নাম্বারও দিয়ে দিয়েছি। এটি ওই ফরেস্ট অফিসের ছবি, এবং তার সামনেই বোর্ডগুলো ছিল। এবার আমরা ফিরে যাচ্ছি। তো যখন এসছি তখন তো অন্ধকার ছিল, তাই রাস্তা দেখাতে পারিনি। এবার দেখুন রাস্তার অবস্থাটা, দেখুন কি অবস্থা। রাস্তা 4 কিলোমিটার মতো কোনো রাস্তাই নেই, এইরকম অবস্থা, শুধু বোল্ডার, পাথর। এবার আমাদের জিপটা ভালো জিপ ছিল, মহেন্দ্র থর জিপ ছিল, এবং নতুন জিপ ছিল, যার ফলে আমরা খুব বেশি অসুবিধায় পড়িনি। আর দুপাশের দৃশ্য খুবই সুন্দর। এখান থেকে আরেকটি ফলস আছে, যেটিতে এই ফরেস্টের ভেতর দিয়েই কোটে অ্যাবে ফলস বলে, তার জন্য আবার আলাদা পয়সা দিয়ে জিপওয়ালাকে নিয়ে যেতে হয়। তো আমাদের আর সময় ছিল না, আমরা তাই আর যেতে পারিনি। দেখুন রাস্তার অবস্থাটা দেখুন। তো অনেকেই যান কোটে অ্যাবে ফলস, সেটাও ভালো, জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু আমাদের এরপরে আবার আর একটা প্রোগ্রাম ছিল, সেটিও অন্য গাড়ি করে গেছিলাম। ওর সাথে শুধু ওই মন্ডলপট্টি পিকের সূর্যোদয় দেখারই কন্ট্যাক্ট ছিল। যদিও সময় থাকলে হয়তো আমরা এই কোটে অ্যাবে ফলসটিও দেখে নিতাম, কিন্তু আমাদের আর সময়, এই বাঁ দিকে রাস্তা চলে গেল, এটা কোটে অ্যাবে ফলসের রাস্তা। এবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি, এবার আমরা সোজা হোটেলে ফিরে আসি। বাবা কত বাস আসছে, সামনে ভিউটা দেখো, সামনে ভিউটা দেখো, কি লাভ। এরপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তারপরে স্নান করে টিফিন করে আর একটা অন্য গাড়ি করে বেরিয়ে গেছিলাম
প্রথমে এসেছিলাম এই ত্রিবেণী সঙ্গম, কাবেরী নদী, কালিকা নদী আর সুজতী নদীর মিলনস্থল, সঙ্গমস্থল। এর অপোজিটই আছে বাগমন্ডলা মন্দির। এই দুটি দেখলাম, দেখে প্রকৃতির মাঝে খুবই সুন্দর জায়গা। এইগুলি দেখে আমরা চলে গেছিলাম থলকাবেরী। থলকাবেরী হচ্ছে আপনার কাবেরী নদীর উৎসস্থল। এখানে একটা ছোট্ট জলাশয়ের মতো রয়েছে ওপরটায়, ওখানে পারলৌকিক ক্রিয়াকর্মগুলো হয় দেখলাম। তো এটাই নাকি কাবেরী নদীর উৎসস্থল। তো এটিও আমাদের ভালো লেগেছে, চারিদিকে পাহাড় এবং প্রকৃতি গাছপালার মধ্যে দিয়ে, এটাও খুব ভালো লেগেছে। এই জলাশয়, এখানে সমস্ত এই পুরোহিতরা পারলৌকিক ক্রিয়াকর্মগুলো কাজকর্মগুলো করছেন। তো এইটাই নাকি কাবেরী নদীর উৎসস্থল। এখান থেকে ওই পয়সা ফেলে দেওয়া হয় নিচে। খুব সুন্দর জায়গা এটি। এবার আমরা এখান থেকে চলে গেছিলাম অ্যাবে ফলস। বাগমন্ডলা মন্দিরে ভোগ খেয়ে আমরা চলে এসেছিলাম অ্যাবে ফলস। অ্যাবে ফলস দেখে আমরা চলে এসেছিলাম রাজাজ টুম্ব। এটিও একটি রাজাদেরই সমাধিক্ষেত্র, দেখতে ভালোই লাগে। তো আমাদের এইটি ছিল দ্বিতীয় দিনের মাদিকেরি ভ্রমণের বিবরণ। এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হলে চোখ রাখতে পারেন ইউটিউবে ট্রাভেলার নিমাই চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।